ঘরমুখো মানুষ এবং যানবাহনের চাপ বাড়ায় যানজট দেখা দিচ্ছে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে এবং টোল প্লাজায়ও। অন্যদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী থেকে চান্দনার চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন এলাকায় যানবাহন চলাচলে ধীর গতি রয়েছে। মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জিয়াউল ইসলাম জানান, রাতে পদ্মা সেতু সংলগ্ন ওয়েরস্কেলে পণ্যবাহী ট্রাক আটকে রাখায় শুক্রবার ভোরে মহাসড়কে যানবাহনের জট দেখা দেয়। এতে চরম ভোগান্তিতে পড়ছে ঘরমুখো যাত্রীরা। এদিকে নির্দিষ্ট বাস টার্মিনাল না থাকায় মহাসড়কের উপর যাত্রী ওঠানামা করায় সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন স্থানে যানবাহন চলাচল করেছে ধীর গতিতে। এছাড়া গাড়ির চাপ বেড়ে যাওয়ায় টঙ্গী থেকে মিলগেট এলাকা এবং ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা অংশে যানবাহনের লম্বা সারি দেখা গেছে। যানজটের আরও খবর নিয়ে পদ্মা সেতুর মাওয়া পর্যন্ত প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিমউদ্দিন দেওয়ান। জসিম, আমরা ভোর থেকেই জানছিলাম যে ভোর থেকেই মুন্সিগঞ্জের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট ছিল। আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং সেখানকার অবস্থা কি দেখতে পাচ্ছেন? ফারজানা করিম, আসলে আমি এই মুহূর্তে অবস্থান করছি ঠিক মাওয়া পদ্মা সেতু টোল প্লাজা মাওয়া প্রান্তে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে টোল প্লাজাটি। আসলে আজকে দিনটি অর্থাৎ এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ, 21 জেলার মানুষের যে নির্বিঘ্নে বাড়ি ফেরার অন্যতম যে সহজ পথ পদ্মা সেতু হয়ে যে এই পার হওয়া এই বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে আজকে সকালে যে ঘটনা ঘটেছিল, যেটা হলো ঠিক টোল প্লাজা থেকে 2 কিলোমিটার দূরে যেই আপনার স্কেলটি ছিল, অর্থাৎ ওয়েট মাপার যে গাড়ি মাপার যে স্কেলটি, সেই স্কেলটিতে একটু সমস্যা হতে যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু সকালে প্রচুর পরিমাণ যানজট ভোর থেকে 5:30 থেকে প্রচুর পরিমাণ যানবাহন এখানে এসে জমা হয়ে গেছে এবং সেই রেসটি আসলে কাটতে সময় লেগেছে দুপুর 1:30 পর্যন্ত। অর্থাৎ সেই মাওয়া টোল প্লাজা থেকে সনবাড়ি পর্যন্ত প্রায় 10 কিলোমিটার কিন্তু যানজটের দৃশ্য দেখা গিয়েছে। এখন সেই জায়গাটি থেকে যেমনটি মনে হয়েছিল যে ঈদে ঘরমুখো মানুষের খানিকটা দুর্ভোগী বলা চলে, সেই জায়গাটা ছিল। আপনি জানেন যে এখানে দেশের 1/3 মানুষের বসবাস দক্ষিণ পশ্চিমাঞ্চলে। সেক্ষেত্রে প্রচুর পরিমাণ লোকজন তাদের ঈদ উদযাপনের জন্য তারা বাড়ি ফিরতে নিয়েছিল। সেই সময় কিন্তু একেবারে প্রথম দিনের সকালে আসলে যেই একটু খানিকটা যন্ত্রণা তাদের পোহাতে হয়েছিল, দুর্ভোগ পোহাতে হয়েছিল এবং সেই দুর্ভোগটা এখন খানিকটা কমে এখন 2 কিলোমিটার এলাকা জুড়ে ধীর গতিতে যানবাহন চলছে। অর্থাৎ এই যে স্কেল এলাকা থেকে, অর্থাৎ এখান থেকে দোগাছি থেকে যে 2 কিলোমিটার এলাকা জুড়ে এখনো কিন্তু যানজট খানিকটা বলা যায়, অর্থাৎ ধীর গতিতে গাড়ি চলছে তেমনটা বলা যাচ্ছে। আমি যদি একটু পরিসংখ্যানে আপনাকে বলি, আজকে সকাল থেকে 10টা পর্যন্ত আমাদের একটি হিসেব দিয়েছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। সেই হিসাবে দেখা গিয়ে যাচ্ছে 4 ঘন্টায় 8,500 যানবাহন ঠিক পারাপার হয়েছে। অর্থাৎ যেখানে ফেরিতে 24 ঘন্টায় পারাপার হতো 3 থেকে 3,500, সেখানে 4 ঘন্টায় পারাপার হয়ে গেছে 8,500 যানবাহন, যেখানে 3,000 সামান্য কিছু বেশি ছিল মোটরসাইকেল, বাকি 5,000-এর উপর 5,500 কিন্তু এই যানবাহন অর্থাৎ গণপরিবহন বা ব্যক্তিগত পরিবহনগুলো এখান দিয়ে পারাপার হয়েছে। সেকে আপনি বুঝতেই পারছেন যে এখানে যানবাহন কি পরিমাণ পারাপার হচ্ছে, এই যানবাহন পারাপার হওয়াটা আসলে কতটা চাপ সামলাতে হচ্ছে। এখানে আসলে এখানে যে পুলিশ যারা ট্রাফিক দায়িত্ব পালন করছে তারা বলছেন যে এই চাপটি আসলে আর কিছুক্ষণ থাকবে, কারণ হলো যেহেতু স্কেল যে যান্ত্রিক ত্রুটি, এই ত্রুটিটা তারা সেরে ফেলেছে এবং চাপ সামলাতে পেরেছে। সেক্ষেত্রে এই 2 কিলোমিটার যে যানজট এটা আর সামান্য কিছুক্ষণ থাকবে, তারপরে আসলে তারা পরিস্থিতি মোকাবেলা করতে। খবর রাখতে থাকুন, আমরা পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হব এবং খবরাখবর নেব।